আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চিতই পিঠার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যা অনেকে বাড়িতে ট্রাই করেছেন অনেকবার, তারপর পারফেক্ট হয়নি। আমার এই রেসিপিটি যদি আপনারা দেখেন ভালো করে, স্কিপ না করেন, তাহলে অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন, আশা করছি ইনশাল্লাহ। তাহলে চলুন কিভাবে তৈরি করা যায় আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটি বলবাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 4 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো। আমি 4 কাপ নিয়ে নিয়েছি। এখন ভালো করে মিলিয়ে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিতে হবে। আর বেশি গরম পানিও দেওয়া যাবে না, তাহলে চালগুলো আবার সিদ্ধ হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঘনত্বটা এরকম পরিমাণে হয়েছে। এখন প্রায় 15 মিনিটের মতন আমি ফেটিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। 15 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে আমি আবার 15 মিনিট চালের ব্যাটারটা রেস্টে রাখব। তারপর আমি একটি ব্লেন্ডার জারে ফেটিয়ে নেব। আমি ফেটিয়ে নিয়েছি ব্লেন্ডার জারে প্রায় 5 মিনিটের মতো। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। আমার মনে হচ্ছে আর একটু পানির প্রয়োজন। আমি একটু পানি দিয়ে মিশিয়ে নেব। কুসুম গরম পানিটা দিয়ে দেব, ঠান্ডা পানি কিন্তু দেওয়া যাবে না। তা আমি পানি দিয়ে ভালো করে আবার মিলিয়ে নিচ্ছি। ঘনত্বটা এরকম হয়েছে দেখুন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব আধা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো বেকিং সোডা, আপনার বেকিং পাউডারও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এখন চুলায় আমি একটি খাঁজ বসিয়ে দিয়েছি। ভালো করে গরম করে নিয়েছি। দেখুন ধোঁয়া উঠছে। আর এর ভিতরে দিয়ে দিয়েছিলাম তেল। এখন আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তেল কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, নাহলে পিঠাও উঠতে যাবে না। আর চুলাটাও খাঁজটা ভালো করে গরম করে নিতে হবে। আমি সবগুলো খাঁজে এখন পিঠে দিয়ে দিচ্ছি। পিঠার যে বেটারটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। প্রায় 4 মিনিটের মতন লেগেছে। আমি তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ ফুলে খুব সুন্দর হয়ে গেছে। আর পিঠাগুলো সবগুলো পিঠে উঠে যাচ্ছে। চুলার আঁচ মোটামুটি বাড়িয়ে দিতে হবে, অল্প আছে পিঠা ভালো হয় না। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে এই পিঠা দিয়েই আপনারা ভেজা পিঠা তৈরি করতে পারেন। আমি আবারও তেল ব্রাশ করে নিলাম। আর আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও দিয়ে আরেকবার দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে বাড়িতে তৈরি করেন, বাড়িতে তৈরি করলে অবশ্যই রেজাল্ট খুব ভালো পাবেন। আশা করছি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। প্রতিবারই তেল ব্রাশ করে নেবেন। আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। আর শীতের দিনে হাঁসের মাংসের সাথে খাজার পিঠা কিংবা চিতই পিঠা খেতে খুবই ভালো লাগে। আমার পিঠাগুলো দেখুন খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কোনো কাঁচা নাই, খুব সুন্দর ফুলেছে। আর অনেকগুলো ছিদ্র হয়েছে সবগুলো পিঠাই। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত গিয়ে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।